দুষ্কৃতীদের নৃশংস অত্যাচারে দিল্লিতে খুন হলেন বরঙ্গা যুবক হাবিব রহমান। বন্ধুদের সঙ্গে পার্টিতে যাওয়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার নিথর দেহ বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারিনগরের সন্তু কলোনিতে। 26 বছর বয়সী হাবিব রহমান বরঙ্গা থানার পুলিয়া গ্রামের বাসিন্দা। দিল্লিতে তিনি একটি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরির ছোট কারখানা চালাতেন। হাবিবের পরিবারের দাবি, শুক্রবার রাতে 3 বন্ধু তাকে একটি পার্টিতে যাওয়ার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি ফোন করে জানিয়েছিলেন ফিরতে দেরি হবে, কিন্তু শনিবার ভোরের দিকে হাবিবের দেহ বাইকে করে তার বাড়ির সামনে ফেলে রেখে যায় ওই 3 বন্ধু। যাওয়ার সময় তারা হুমকি দেয় যেন পুলিশ বা হাসপাতালে খবর না দেওয়া হয়। মৃত যুবকের একটি ভিডিও ক্লিপ পরিবারের হাতে এসেছে। তাতে দেখা যায় হাবিবের পরনে কেবল একটি অন্তর্বাস রয়েছে এবং সারা শরীরে মারধরের ভয়ঙ্কর কালচিটে দাগ। তার পা, হাত এবং শরীরের নিচের অংশে নৃশংস অত্যাচারের চিহ্ন স্পষ্ট। লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে পরিবারের অনুমান। শুধু তার মাথাটি অক্ষত ছিল। খবর জানাজানি হওয়ার পর হাবিবের ভাই নাজমুল শেখ, যিনি তার কারখানায় কাজ করেন, তিনি পুলিশকে খবর দেন। দিল্লি পুলিশ ইতিমধ্যেই ওই 3 বন্ধুর খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। হাবিবের বাবা শানিফ রহমান জানিয়েছেন তার ছেলে কয়েকজনের কাছে টাকা পেতেন এবং সেই টাকা নিয়েই ঝামেলা চলছিল। তিনি সন্দেহ করেছেন পাওনাদাররাই ওই 3 বন্ধুর সাহায্যে হাবিবকে খুন করেছে। হাবিবের স্ত্রী নাসিরা খাতুনও দিল্লি থেকে শ্বশুরবাড়ি ফিরেছেন। তিনি পুলিশের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তার 1.5 বছরের সন্তানকে অনাথ করে দেওয়ার জন্য তিনি ঘাতকদের বিচার চেয়েছেন। হাবিবের শ্বশুর ঝুকুন শেখ দিল্লি পুলিশের উপর আস্থা রেখে বলেন, জামাইয়ের শরীরের আঘাতের চিহ্ন দেখেই বোঝা যায় তাকে পিটিয়ে খুন করা হয়েছে। পরিবার এখন হাবিবের নিথর দেহ বাড়ি ফেরায় অপেক্ষায় রয়েছে। রবিবার গভীর রাতে বা সোমবার তার দেহ পুলিয়া গ্রামে পৌঁছতে পারে বলে জানা গিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডে ঘিরে বরঙ্গা পুলিয়া গ্রামে এখন শোকের ছায়া। হাবিব দীর্ঘ 20 বছর দিল্লিতেই থাকে। ওখানকার বাড়ি ঘর আছে, ব্যবসাও নিজের ছিল। টাকা পেত কিছু ওর বন্ধু বুড়ারিতে, সেখানে তারা ছল করে ডাকে টাকা নিয়ে যাও। তারপরে তারপরে তারা অত্যাচার করে, প্রচণ্ড মারপিট করে। সেই মারপিট সহ্য না করার পরে মৃত্যু ঘটে। আচ্ছা, কবে শুনলেন? আমি আজকে 10টার মধ্যে শুনলাম। কতদিন আগে গেছিলেন? ও তো আশা করি করতো, 20 বছর ধরে ওখানে আছে। আচ্ছা, ওনার বয়স কতটা হতে পারে? ওনার বয়স 26। আচ্ছা, কি নাম ওনার? হাবিব শেখ। আচ্ছা, কিসের কাজ করতেন? সার্জিক্যাল। সার্জিক্যাল। আচ্ছা, কি চাইছেন? কি চাবো, যাতে সুব্যবস্থা হয়ে বডিটা তাড়াতাড়ি এখানে আসে, সেই সুব্যবস্থা আমি দাবি করছি আমি পশ্চিমবাংলার সরকারের কাছে। কি নাম আপনার? আমার নাম সানিফ রহমান। আচ্ছা, ওনার ছেলে মেয়ে? হ্যাঁ, একটাই ছেলে। কত বছর বয়স? ওর ছেলের বয়স 1.5 বছর। আচ্ছা, ওই পার্টি ডেকেছিল, বললো পয়সা লিগা, অনেকদিন থেকে পয়সা দেবো করেছিল, দেয়নি। দিয়ে সেদিন দেখিয়েছিল, দিয়ে পার্টিতে দিয়ে মেরেছে এইসব, বুঝলেন। আমরা থাকি গলি নম্বর 22, শান্তনগর বোড়ারি, দিল্লি 84, এটা ঠিকানা। মোকান নম্বর 603। কি করতেন উনি? ফ্যাক্টরি ছিল, বিজনেস চালাইতো। কি নাম ওনার যিনি মারা গেছেন? হাবিবুল রহমান। উনি বিবাহিত ছিলেন? হ্যাঁ, বিবাহিত। আমার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কি নাম ওনার স্ত্রীর? ওর নাম নাসিরা খাতুন। আচ্ছা, কোনো সন্তান? একটা ছেলে আছে। কত বছর বয়স? 1.5 বছর মতো। কি নাম? তার নাম মঈনুদ্দিন। মঈনুদ্দিন কি? মঈনুদ্দিন শেখ। আচ্ছা, কতদিন আগে এখান থেকে গেছিল দিল্লি? দিল্লি তো গিয়েছিল আমাদের অনেকদিন, ছোটোবেলায় গিয়েছিল, কমসে কম 17 বছর বয়স। লাস্ট কতদিন আগে গেছিলেন? 10 বছর বয়সে গিয়েছিল। লাস্ট কতদিন আগে গেছিলেন? এখান থেকে গিয়েছিল 5-6 হবে।
তো কি মনে হচ্ছে মানে এখন তো পুরা টোটাল পাইনি, ওইটাই খোঁজ পেয়েছি যে পার্টির কাছে পয়সা তুলে দিয়েছিল, বাড়িতে বলেছে আমার আসতে রিলেট হবে, এটাই বলেছে। কি বলবো, কখন শুনলেন? আমরা শুনলাম এখানে 11টার সময় গ্রামে খবর, আর ওখানে সকালে এসেছিল, আমাদেরকে জানায়নি যে এইসব হয়েছে। 5টার সময় গলিতে ছেড়ে গিয়েছিল। কি চাইছেন? কি চাইবো, যদি কিছু হয় ওদের সঙ্গে মোকাবেলা করতে চাই, আচ্ছা, তদন্ত করবো যতদূর হবে। কি নাম আপনার? আমার নাম ঝুকুন শেখ। কত বয়স হতে পারে ওনার? ওনার বয়স 25-26 হবে মনে হয়, 26 বছর। আপনার নাম কি? আমার নাম ঝুকুন শেখ। কে হন আপনি? আমি চাচা হচ্ছি, আবার শ্বশুর হচ্ছি। এটা কোন জায়গা এটা গ্রাম পুলিয়া। ছিল? আমার ভাইকে রাতে 3টা ছেলে ডেকেছিল। একজনের নাম হচ্ছে আমান, একজনের নাম হচ্ছে অনিল, একজনের নাম হচ্ছে ভিক্কি। ওকে বলেছিল কি বিয়েতে ফির ফাংশনে নিয়ে যাবো, যেতে হবে। দি ভাই গেল ফাংশনে, দিয়ে ওকে ওইটি কী করেছে, কী খোয়াইছে কি না, ওকে হোঁশ ছিল না। দিয়ে ওকে আর এত মেরেছে, মানে মাথা তো খালি ফাটায়নি, বাকি এরই পুরা বডি ভেঙে দিয়েছে, নীল বিল করে দিয়েছে। দিকে ওই 3টি ছেলেরাই, এবার ওই 3টি ছেলেরা মেরেছে কি না ওইটি আমরা জানতে পারছি না। ওই 3টি ছেলেরা তখন বাড়িতে দিতে আইছি ওকে, এবারে লাস্ট হালাতে কি বাড়িতে যাম তো বাড়িতে শাসন যাবে, তখন দিতে আইছি। দিয়ে ওরা বাড়িতে ছোটো ছোটো ভাইরা ছিল, ওদেরকে বলিছে कि हॉस्पिटल की पुलिसके बोलबा ना, नाली केस हो जाए उल्टा तुम्हारे ऊपर एम करी। और भय देखी दिए हमारे घरे तो इनफर्म करेनी पुलिस के, और हॉस्पिटल नहीं जाइनी, ये सब कथा হয়েছে। দিয়ে আই হতে ওরা ওই ছেলে, ওদের মধ্যে একটি ছেলে বলেছিল আমি সকালে 9টার সময় আসবো, দিয়ে হসপিটাল চলে যাবো আরামসে, কোনো টেনশন নাই। দিয়ে ওদেরকে ফোন করছে যে 3জনারই ফোন সুইচ অফ, 3জনাই ঘরে নাই। ওদের ঘরে যেছি পুলিশওয়ালাদের সাথে, তা ওদের ঘরের লোকরা বলছে কি না আসেনি, ওরা রাত থেকেই ঘর আসেনি। দিয়ে ওদের মাকে আর ওর বিপিকে উঠাইছিল পুলিশে। দিয়ে এবার ওর 3জনাকে ধরা পড়ে গেছে। এবার আগেকার ইনভেস্টিগেশন পুলিশ করছি, এখন জানা যায়নি। আচ্ছা, লিখিত কমপ্লেন হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কোথায়, দিল্লির কোন জায়গায় থাকতো? দিল্লি বুড়াড়ি শান্তনগরে হয়েছিল। আর প্রীতমপুরাতে এই ঘটনা তো ঘটাইছে বলছি, প্রীতমপুরাতে ঘটাইছে। আচ্ছা, বলছি যিনি মারা গেছেন ওনার নাম? ওনার হাবিব রহমান। আচ্ছা, ওনার ছেলে মেয়ে? একটি ছেলে আছে মঈন 2 সালের, আর ওয়াইফের নাম? ওয়াইফের নাম নাসিরা। আচ্ছা, আপনি কে হন? আমি আর চাচাতি ভাই। কি নাম আপনার? আমার নাম নাজমুল। কি চাইছেন মূলত? ওইখানে তখন বোঝা যায়নি, এখন ছুটি তো বোঝা যায়নি কি কে মেরেছে কে কী করেছে। এখন পুলিশ ইনভেস্টিগেশন করছি। পুলিশ তো দিল্লি পুলিশ তো আমাদের সাথে ওদেরকে কথা বলতে দেয়নি, ওরা নিজে একটি রুমে নিয়ে সেপারেট কথা বলছি। ওখন বলেনি কী হচ্ছে, ওখানে ঠিক পাতা চলবে, আমরা ইনফরমেশন দেবো আগে।